যারা চিন্তা করতেছেন এত গুনাহ করছি, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না, এই চিন্তা যদি কারো থাকে, তাদেরকে সহিহ মুসনাদে বাজ্জার থেকে সহিহ রিওয়ায়াতের একটা হাদিস শোনায় যে কত গুনাহ হলো আল্লাহ বান্দারে মাফ করে দেন। এই হাদিসটি শব্দের কম বেশিতে তাফসীরে কোরআনুল আযীম ইবনে কাসির দুইবার এনেছেন। আমার দেখা মুতাবার বড় বড় তাফসীর এবং হাদিসের কিতাবে হাদিসটি আছে। সুবহানাল্লাহ কইবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক দরবারে একদিন এক বৃদ্ধ আগমন করলেন। বুড়া, বার্ধক্যের চরম সীমায় তিনি উপনীত হয়েছেন। বুড়া হওয়ার কারণে শরীরের সব চামড়াগুলি ঢিলাঢালা হয়ে গেছে, চোখের বুরু ঘোষ পড়ে গেছে, কোমরটা কুঁজো হয়ে গেছে, শরীরের এমন কোন পশম নাই যেটা সাদা না হয়েছে। বিবর্ণ চেহারা নিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনার মোবারক দরবারে কেউ যদি গুনাহ নিয়ে এসে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ নাকি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? কারণ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব রে, আমার বান্দারা আজীবন গুনাহ করে নফসের উপর জুলুম করে এক আকাশ সমান গুনাহ নিয়ে যদি আপনার মোবারক দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি নবীজি যদি তাদের হয়ে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমাকে তাওবা কবুলকারী রহিম হিসেবে পাবে। বান্দার সব গুনাহ মাফ করে আমি বান্দারে নিষ্পাপ বানায় দিব। নবীজি বললেন, তুমি তাওবা করো, গুনাহ মাফ হয়ে যাবে। এ কথা শুনে লোকটার হৃদয়টা প্রশান্তি পাচ্ছে না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আল্লাহর যদি এমন কোন গোলাম থাকে যার আমলনামায় দুষ্কৃতির গুনাহ আছে, জেনার গুনাহ আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ আছে, এমন কোন কোয়ালিটির গুনাহ নাই যা তার আমলনামায় না আছে, তাও কি সে মাফ পেতে পারে? নবীজি বললেন, এরপর সেই ব্যক্তি যদি তাওবা করে দ্বীনের পথে ফিরে আসে, আমার আল্লাহ তাও তাকে মাফ করে দিতে পারে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি এমন আল্লাহ যিনি বান্দা তাওবা করলে বান্দার তাওবা কবুল করেন, আর বান্দার গুনাহ মাফ করে বান্দাকে নিষ্পাপ বানায় দেন। লোকটির হৃদয় তাও চূড়ান্ত ঠান্ডা হলো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এক কথায় আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহর যদি এমন কোন নিকৃষ্ট গোলামও থাকে, এত গুনাহ তার আমলনামায় জড়ো হয়ে গেছে, তার আমলনামার গুনাহ যদি তামাম বিশ্বের সবার কাছে ভাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহর এমন কোন গোলাম থাকবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবে, তাও কি সেই ব্যক্তির মাফ হতে পারে? নবীজি বললেন, ইয়া আব্দাল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম, হে আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নাই, তোমার রব এত দয়াবান, এরপর যদি কেউ তাওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ এই নিকৃষ্ট গুনাহ মাফ করে দিতে পারে। নবীজি বললেন, তুমি তাওবা করো, শাহাদা পাঠ করো। লোকটি তাওবা করলেন, শাহাদা পাঠ করলেন, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি তাকে ডাক দিয়া বললেন, বুড়ারে শোনো,
আমার আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। হি ওয়াজ সারপ্রাইজড, লোকটি অবাক হয়ে গেলেন, বিস্ময় চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এত গুনাহ আমার কেমনে মাফ হলো? নবীজি বললেন, তোমার জন্য শুধু গুনাহ মাফ হয় না, আরো সুসংবাদ আছে। আমার রব তোমার আমলনামার গুনাহ মাফ করে দিয়া যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। লোকটি সোজা হয়ে দাঁড়ালেন, চেহারার মধ্যে তার আর বিবর্ণতার কোনো ছাপ রইল না। জান্নাতের একটি হাসি দেখা গেল, সাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে দৌড়ায় চলে গেছে। সুবহানাল্লাহ।